মতো সনাতন গোস্বামীও চলে গেলেন বৃন্দাবন। বৃন্দাবনে যাওয়ার পর তার আশা জাগলো, সর্বপ্রথম কাজ হলো শ্রী যমুনার ধারে একটা কুঠির নির্মাণ করতে হবে। ভজন করতে গেলে নদীর ধার ভালো, নির্জন স্থান। আসতে এত কথা হচ্ছে কেন? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, বেশ কিছুদিন বৃন্দাবনে যখন সাধন ভজনে ব্রতী হলেন, দিক বিদিকে নাম ছড়িয়ে পড়ল পণ্ডিত সনাতন গোস্বামী। একদিন সকালবেলা স্নান করে, যমুনায় স্নান করে খুব খিদে লেগেছে। স্নান করে উঠেই আর ছোলা ভাজা খেতে শুরু করেছে, একবারে ভিজে কাপড়ে। এত খিদে লেগেছে, থাকতে পারছে না। তা যেই ছোলা ভাজাটা মুখে দিয়েছে, ঠিক সেই সময় একজন দিগ্বিজয়ী পণ্ডিত সেইখান দিয়ে যাচ্ছিল। পণ্ডিত বললে, ও সনাতন, এ কি তোমার অবস্থা? স্নান করলে, তর্পণ আহ্নিক করলে না, ভগবানকে প্রণাম করলে না, সূর্যদেবকে জল দিলে না, স্নান করে উঠেই অমনি চানা ভাজা খেতে শুরু করলে। তখন সনাতন গোস্বামী এই শ্লোকটি বললেন, খুব মন দিয়ে শুনুন শ্লোকটি। सद्भक्ति दुहिता जाता, सद्भक्ति दुहिता जाता, माया भर्जा मिता धना, माया भर्जा मिता धना, असुचं दुयमापति, असुचं दुयमापति, किं सन्ध्वामुपासते, किं सन्ध्वामुपासते। কিছু বুঝলেন কি? ও পণ্ডিত, কদিন আগে আমার অসুজ হয়ে গেছে। ও মায়েরা, এই যে ধরুন আপনাদের বাড়িতে যদি কেউ জন্ম নেয়, শুভ অসুজ বলে, এই সময় আপনি পুজো পাঠ করেন তো? করেন কি জানি, আমি তো জানি অসুজে পুজো করা যায় না। হয় অসুজ মানতেই হবে, অসুজে পুজো পাঠ করা যাবে না। তুমি মানবে না, তোমার ওটা ব্যক্তিগত ব্যাপার, আমি মানিনি বাবু। কিন্তু এটা পাপ, না মানাটা পাপ, জেনে রাখো। শুভ অসুজে আপনি পুজো করতে পারবেন না, মৃত অসুজেও পারবেন না। এক কারো যদি গোত্র চেঞ্জ হয়ে যায়, তখন সে করতে পারবে। গোত্র চেঞ্জ মানে বিয়ে হয়ে যাওয়া না, না ওটা বলছি না। ধরুন আপনার কাশ্যপ গোত্র ছিল, কি সান্ডিল্য গোত্র ছিল, যখনই আপনি দীক্ষা নিলেন, দীক্ষা নিয়ে আপনি গোত্র তো আপনার চেঞ্জ হয়ে গেল। দীক্ষা নেওয়া মানে বৈষ্ণব জগতের দীক্ষা নিলে বেশিরভাগই অচ্যুতানন্দ করতে হবে, নিত্যানন্দ পরিবার, কারো মাধবাচার্য সম্প্রদায় হলে, আবার অন্যান্য সম্প্রদায় হলে অন্যান্য গোত্র হবে, কিন্তু গোত্র চেঞ্জ হয়ে যাবে। তখন কোন সময় বললাম? দীক্ষা নেওয়ার পর। হ্যাঁ, আসতে, এটা মাথায় নাও। দীক্ষা মানে কি? ওই তো খালি গুরুদেবকে দিয়ে যা, এর নাম দীক্ষা না। তুই যা খাবি, খাবার আগে ভগবানের ভোগ লাগিয়ে খা, দিয়ে খা, দীক্ষা। যদি আপনি প্রসাদ ভোজী হন, আচরণশীল হন, তাহলে আপনার অসুজ না মানলেও চলবে। কিন্তু আমি প্রসাদ ভোজীও নয়, আচরণশীলও নয়, অথচ অসুজ মারমনি, এটা মহা মহা পাপ করা হবে। বুঝতে হবে ভালো করে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বুঝে নেওয়া গেল তো। সনাতন গোস্বামী বলছে, পণ্ডিত, কদিন আগে আমার একটা শুভ অসুজ হয়েছে, মানে কেউ জন্মেছে। আর কেউ কেন, আমি সত্যিটাই বলে দিই তোমাদের কাছে, আমার ঘরে একটা আমার মেয়ে হয়েছে কদিন আগে। আর এই মেয়েটার জন্ম দিতে গিয়ে আমার স্ত্রী মরে গেছে। মানে জন্ম দিতে গিয়ে অনেক সময় মারা যায় না, মা মারা যায়, বাচ্চা রয়ে যায়, এই ব্যাপারটা ঘটেছে।
পণ্ডিত চুপ করে দাঁড়িয়ে ভাবছে, আচ্ছা তাহলে কি আমি কি ভুল শুনলাম? কি আমি যে শুনেছি সনাতন গোস্বামী চিরকুমার সে বিয়ে করেনি। আচ্ছা সনাতন, কি তুমি বিয়ে করলে কবে? বলে পণ্ডিত সে অনেক আগে হয়ে গেছে। তুমি আমার কাছে মিথ্যে বলছো মনে হচ্ছে। আমার মন বলছে তুমি মিথ্যে বলছো। না পণ্ডিত, মিথ্যে বলছি না। আমার স্ত্রী কন্যার জন্ম দিতে গিয়ে মারা গেছে। পণ্ডিত বললে সনাতন তুমি ঠিকঠাক করে আমাকে একটু বুঝিয়ে বলো তো। তখন বললে শোনো পণ্ডিত, পাণ্ডিত্যের অহংকার থাকলে গূঢ়তত্ত্ব বোঝা যাবে না। বোঝা গেল? আপনি যতই দিন রাত হরিনাম শোনেন, আপনার ভেতর যদি 5টা অহংকার থাকে, অহংকার কটা? 5টা। 5টা অহংকার কি কি? প্রথম হচ্ছে জাতির অহংকার। আমি কায়েদ বাড়ির লোক জানিস, আমি ব্রাহ্মণ বাড়ির ছেলে জানিস। জাতের অহংকার, জাত্র অভিমান। তারপরে আসে বিদ্যার অহংকার। আমি অনেক দূর পড়াশোনা করেছি। বিদ্যার অহংকার। 5টা অহংকার। মহত্বের অহংকার, আমার গাড়ি আছে, বাড়ি আছে, টাকা আছে, আমি যাত্রার সঙ্গে হরিনাম শুনবো। রূপের অহংকার। কি কালো মানুষের পাশে বসবে না। যৌবনের অহংকার। জাতিবিদ্যা মহাপঞ্চ রূপ যৌবনা এবচ আদি পঞ্চ কণ্টকা। এই 5টা অভিমান, 5টা অহংকার যতদিন তোমার মধ্যে থাকবে, তুমি যতই হরিনাম শোনো বিন্দু মাত্র কাজ হবে না। ও মশাই, আপনি কোথা থেকে বলছেন? চৈতন্য চরিতামৃতে অহংকার শুদ্ধ হয়ে, অহংকার শূন্য হয়ে সদা লহ নাম, সদা লহ নাম। আপনির অভিমানী অন্যে দিও মন, অন্যে দিও মন। কাটিলে কাজ যেন কিছু না বলা, কিছু না বলা। শুকাইয়া মরে তবু জল না মাগায়, তবু জল না মাগায়। তাহলে বুঝে নেওয়া গেল। এই 5টা অভিমান ত্যাগ করলে বোঝা যাবে। শোনো পণ্ডিত, শুধু পাণ্ডিত্যের অহংকার থাকলেই হবে না। পণ্ডিত কাকে বলে? ও মায়েরা, পণ্ডিত কাকে বলবো? যার অনেক জ্ঞান আছে? না না, জ্ঞান থাকলেই পণ্ডিত নয়। জ্ঞান থাকলেই যে সে পণ্ডিত হয়ে যাবে তা মানে, সে জ্ঞানী হবে। পণ্ডিত হতে গেলে তাকে একটু জানতে হবে। পণ্ডিত কাকে বলে? মাতৃবাদ পরদারেষু পরদব্যেষু লষ্টবাদ আত্মবাদ সর্বভূতেষু যমন্নতে স পণ্ডিত। পণ্ডিত কাকে বলবো? বললে মাতৃবাদ পরদারেষু, প্রত্যেকটা নারীকে মাতৃ জ্ঞান করা। পরদ্রব্যেষু লষ্টবাদ, পরের দ্রব্যকে মাটির ঢেলার ন্যায় জ্ঞান করতে হবে। আত্মবাদ সর্বভূতেষু, আমার মধ্যেও যে আত্মা, একটা কুকুরের মধ্যেও সেই আত্মা, একটা পিঁমড়ের মধ্যেও সেই আত্মা, একটা মশার মধ্যেও সেই আত্মা। এই জ্ঞান যে মেনে চলতে পারবে, য মান্যতে স পণ্ডিত। তখন পণ্ডিত একবারে আছাড় খেয়ে পড়ে গেলেন সনাতন। ও সনাতন, একটু বুঝিয়ে বলো আমায়, আমি তো বুঝতে পারছি না তোমার কথা। ও পণ্ডিত, শোনো শোনো, কয়েকদিন আগে আমার এই ঘরে, ঘর মানে বোঝেন তো? দেহ যদি ঘর, কবে হব ভজ নিরন্তর গোবিন্দ চরণ। দেহ যদি ঘর, দেহ যদি ঘর, কবে হবে পার ভজ নিরন্তর গোবিন্দ চরণ। কবে হবে পার ভজ নিরন্তর
তার গোবিন্দ চরণ। দেহ ঘর বললে এটা আবার ঘর কি করে হয়? ও মায়েরা, ঘর করতে কম করে কটা খুঁটি লাগে? কম করে 4টে দিতে হবে। 6টা হলে ভালো হয়, ঢাল করা যাবে, তাহলে জল পড়বে না। 4টে খুঁটির ঘরে জল পড়তে পারে, সমান হয়ে যাবে না? 6টা খুঁটি দিলে সুবিধে হয়। কিন্তু বিধাতা কি বানালো রে, বিধাতা কি বানালো রে, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুটো খুঁটি, এমন মজার পরিপাটি, একটা ঘরে দুইটা খুঁটি, 9 দরজা 8টা কুঠি, 4 জানালা দিয়েছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে, কোনখানেতে বসে বিধি ঘর সৃজন করেছে। 3 পাটে হয় করণ সাদা। কি হলো, স্বপন ঘুরে গেছে আর আসছে না? 3 পাটে হয় করণ সাদা, উদারা উদারা তারা। 3 পাটেই হয় গজন সাজা, উদারা উদারা তারা। বুঝে দেখুন, 3টে পাট না? 3টে পাট আছে তো? এখান থেকে একটা পাট, এখান থেকে একটা পাট, 3টে পাট। তাহার নিচে তলের চাবি দিয়েছে মারি, কি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, এই চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। বুঝে নিলেন? 3টে পাট, উদারা মুদারা তারা। 2টো খুঁটির ওপর এত বড় ঘরটা। এ তো আস্তে আস্তে কথা বলো না গো। এই দেখ, এক তো এলে দেরি করে, আবার এসে 5 মিনিট কথা বলবে, এই জন্য তোমাদের সঙ্গে রাগারাগি হয়ে যায়। এই জন্য ওমা, কালকে যত খুশি কথা বলবে আমি কমিটিকে বলে যাবো, প্যান্ডেল ফ্যান্ডেল ঢেকে দেবে। এই রাত্রিটা আর পাবেন না। একটা রাত্রি চলে যাওয়া মানে জীবন খাতার একটা পৃষ্ঠা ছিঁড়ে ফেলে দিন। আর মৃত্যু ক্রমশ এগোচ্ছে, পেছোচ্ছে না। কি একটা দিন চলে গেল মানে জীবনের আপনার অনেক কিছু নষ্ট হয়ে গেল, আপনি জানেন না। কে কবে মরিব তাহা কারো নাহি জানা, এক বিন্দু জীবনের ব্যর্থ কাটিও না। নারীকে জানিবে মা, ঐশ্বর্যকে জানিবে মাটি, সদা সত্য উচ্চারিবে বাহির ভিতর কাটি। সারা জীবন তো চলে গেল, কি গো? দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিতে, দিন গেল মিছে কাজে, রাত্রি গেল নিন্দে। এই গানগুলো মায়েরা সব সময় গায়, গাননি? কিন্তু পালন করছেন কতখানি আমাকে উত্তর দিন। না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দ, না ভজিনু রাধা কৃষ্ণ চরণার বিন্দ। কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইল, কৃষ্ণ ভজিবার পরে সংসারে আইল। মিছে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল, মিথে মায়ায় বদ্ধ হয়ে বৃক্ষ সম হইল। ফল রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে, বুঝতে হবে রূপে পুত্র কন্যা ডাল ভাঙি পড়ে। কাল রূপে সংসারে পক্ষ ভাষা করে, কাল রূপে
কালে গেল কাল, কালে কালে গেল কাল, হলো জীবনটাই জঞ্জাল, কালে কালে গেল কাল, হলো জীবনটাই জঞ্জাল, ভেঙে গেল সুখের সুখের হলো জীবনটাই জঞ্জাল, গেল সুখের হলো জীবনটাই জঞ্জাল, গেল সুখের জীবনটাই জঞ্জাল, গেল সুখের জীবনটাই জঞ্জাল, কালে কালে হলো কাল। কালে কালে হলো কাল। কত বলবো, বললেও এদের হবে না। এ টেনে সোজা হবে না, ঘি মাখিয়ে টানলেও হবে না। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে দুটো খুঁটির ওপর এত বড় ট্যাকচার এর আগে কেউ দাঁড় করাতে পেরেছে কি? এই তো ছোটখাটো ঘর দেখছেন, কলকাতার দিকে যাবেন 1.5 কুইন্টাল 2 কুইন্টাল আগে একটা ঘর, বাবা রিক্সাওয়ালারা দেখলেই ডাকলেই ছুটে পালিয়ে যায়, হবে না তাই না? সে ঘর যখন হেলা ধরে তখন আবার 3টে খুঁটি দিতে হয়। ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা, কতগুলো খুঁটি আছে 3 তলায়? কটা তালা বললাম? 3 তালা। 1 তালা, 2 তালা, 3 তালা। 3 তলায় কটা খুঁটি? 2টো। 2টো পিলার, পিলার 2টো। কুডরি কটা? মানে কামরা, কামরা কটা? 8টা। কি কি 8টা কামরা? লজ্জা, ঘৃণা, ভয়, মান, প্রণয়, অহংকার, অবিদ্যা, মোহন। 9টা দরজা, 2টো চক্ষু, 2টো নাসিকা, 2টো কর্ণ, 1টি মুখগহ্বর, 1টি পায়ু, 1টি উপস্থ। তাহলে 8টা ঘরের 8টা দরজা, পিছন দিকে একটা সদর দরজা। আরে বুঝলে না? পাঠাইলে মাল সময় মতো বের করে দেয় নিচের তালা, ভেদ করি ভেদ করি চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, চমৎকার গুরুর তৈয়ারি, চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি। তাহলে বুঝে নেওয়া গেল তো? ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। ওপর তালায় প্রেম প্রেম প্রেম, ওপর তালায় আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। সেকেন্ডে করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। এরেস্টোক এরেস্টোক সেরিব্রাল যা ব্লাড আছে সব মাথায় উঠে গেল, গিয়ে স্টপ। একবারে দাঁড়িয়ে ওপর তালার আজব কাণ্ড, তাহার নিচে সুরের ভাণ্ড। ওপর তলায় আজব কাণ্ড, তাহার তলায় সুরের ভাণ্ড। করে দেয় সব লন্ড ভণ্ড, করে দেয় সব লন্ড ভণ্ড। তার ওপর চুলের ছাউনি, এই চমৎকার মানব দেহ বিধির তৈয়ারি, তাই মানব দেহ বিধির তৈয়ারি। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে বুঝে নেওয়া গেল আমার এই ঘরে সদ ভক্তি দুহিতা যাতা। কদিন আগে দুহিতা মানে কন্যা, ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। ভক্তি নামে এক কন্যা জন্মগ্রহণ করেছে। যেদিন আমার ভক্তি নামে কন্যা এই হৃদয় ঘরে জন্মালো, এই হৃদয় ঘরে জন্মালো, সেদিন আমার মায়া নামে স্ত্রী গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী মারা গেল। আমার মায়া নামে স্ত্রী
মায়া নামে স্ত্রী মারা গেল কৃষ্ণ প্রেমে ডুবে গেল মায়া নামে স্ত্রী মারা গেল কৃষ্ণ প্রেমে আমি ডুবে গেলাম ও পণ্ডিত এখন আমাতে আমি নাই গো কৃষ্ণ প্রেমে ডুবে গেল এখন আমাতে আমি নাই গো প্রেমে ডুবে গেল আমাতে আমি নাই গো কৃষ্ণ প্রেমে ডুবে গেল বাঁচা মরা দায় হলো প্রেমে ডুবে গেল আমার দায় হলো আমি নাই গো আমাকে আর আমি নাই গো কৃষ্ণ প্রেমের রীতিটাই হচ্ছে এরকম যখনই তুমি বেশি হরিনাম শুনবে যখনই তুমি গোবিন্দ চরণে তোমার দেহ মন প্রাণ সঁপে দেবে তখনই আস্তে আস্তে তোমার সব শেষ হয়ে যাবে सद्भक्ति दुहिता जाता मया वर्जमित धन माया भर जाबे तद रस चंद्रियमापतिं किं सन्धामुपासते किंग সন্ধাম পাশতে যে হৃদয়ে ধরেছে চৈতন্য চরণ যে হৃদয়ে ধরেছে ও পণ্ডিত এবার বলো কি বুঝলে তার জপ তপের আর কি প্রয়োজন তার জপ তপের আর কি প্রয়োজন যে দন হৃদয়ে ধরলো চৈতন্য চরণ তার জপ তপের আর কি প্রয়োজন দুজন হৃদয়ে ধরলো চৈতন্য সে চরণ তো নয়ন বুঝলে করে স্মরণ আর কি প্রয়োজন বুঝলে হবে তার জপ তপের আর কি প্রয়োজন জপ তপের আর কি প্রয়োজন ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা তাহলে চলুন পৃথিবীতে প্রথম হরিনাম কোথায় হয়েছিল শ্রীবাস অঙ্গন শ্রীবাস অঙ্গন মানে উঠান এটা আমরা জানি শ্রীবাস শ্রীবাস মানে শ্রী শ্রী মানে লক্ষ্মী শ্রী মানে রাধা শ্রী মানে সুন্দর শ্রী মানে ভালো সুশ্রী ভালো শ্রী মানে বাস বুঝে নেওয়া গেল শ্রী মানে লক্ষ্মী কেউ যদি বলে শ্রীকৃষ্ণ তার কিন্তু রাধারানীর নাম করা হয়ে যায় শ্রী মানে রাধা শ্রী মানে লক্ষ্মী তাহলে শ্রীটা বুঝলাম বাস মানে ভবন বাস মানে বাসা বাস মানে বাড়ি বাস মানে ঝিক 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 তাই তো ওই যে বাসটা এক স্থান থেকে অন্য জায়গায় যাওয়া বাস তাহলে শ্রীবাস মানে সুন্দর বাসা যার বাস মানে ভক্তি যার হৃদয়ে ভক্তির মালিকা তৈরি হয়েছে ফুল কিন্তু এরকম মালা গাছে তৈরি হয়নি একটা একটা ফুল হয়েছিল তাকে এক জায়গায় করে একজন ধরে রেখেছে সে কে সুতো বুঝে নেওয়া গেল তাহলে যার হৃদয়ে ভক্তির মালা তৈরি হয়েছে সেটাই হলো শ্রীবাস অঙ্গন সেই শ্রীবাস অঙ্গনে আজকে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু শ্রী মানে সুন্দর শ্রী মানে ভক্তি বুঝে নেওয়া গেল কৃষ্ণ মানে কর্ষণ করা কৃষ 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 কোন ধাতু কৃষ এই সহজে বুঝে যাবে দেখো পড়াশোনা করে নাও আমার সঙ্গে একটু কৃষ
কৃষি কাজ কিসের ওপর হয়? ভূমিতে। তাহলে ভূবাচক শব্দ কৃষ, কৃষ ভূবাচক শব্দ। আর ভূবাচক শব্দ মানে আইজাক নিউটনের মাধ্যাকর্ষণ শক্তি কি করে? আকর্ষণ করে। কৃষ আকর্ষণার্থক শব্দ, স্ন নিবৃত্তিবাচক অর্থাৎ আনন্দদায়ক শব্দ। বিশ্ব চরাচরকে যিনি আকর্ষণ করে আনন্দ দান করেন তিনি হলেন শ্রী কৃষ্ণ। শ্রী মানে ভক্তি, ভক্তির দ্বারা। চৈতন্য, চৈতন্য মানে চেতনা দান করা। কেমন? মূর্খ জীবের হৃদয়ে, বদ্ধ জীবের হৃদয়ে যিনি চৈতন্য দান করেন, চেতনা দান করেন, মহাপ্রভু মহাভাব জাগায়, তিনি হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। ও মা, চলো দাদা, দেরি করব না। চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, চৌদিকেতে ভক্তগণ করে হরি ধ্বনি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি, তাহার মাঝে নাচে আমার গোরা দ্বিজমণি। আরে আগে খেতে দাও, তারপর তো চাইবে। সবে তো খেতে বসিয়েছে, কি আগে একটু খেতে দাও, তবে তো বলবে কিছু। চৌদিকেতে ভক্তগণ, ও মাইরা একবার জোর করে উলুধ্বনি। এই শুনে রাখো, একবার হরিধ্বনি দিলে যা ফল, একবার উলুধ্বনি দিলে তার 100 গুণ ফল বেশি। আবার একবার উলুধ্বনি দিলে যে ফল, একবার শঙ্খধ্বনি দিলে 100 গুণ ফল বেশি। এটা ব্রহ্মবৈবর্ত পুরাণে ব্রহ্মা বেদবতীকে শোনাচ্ছেন। কারণ উলুর সৃষ্টি হচ্ছে বেদবতী থেকে। কেমন? উ মানে কৃষ্ণ, লু মানে রাধা। উলু দিলেও রাধা কৃষ্ণের নাম করা হয়ে যাচ্ছে, কোনো চিন্তা নেই। বুঝে নেওয়া গেল? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নৃত্য করে গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই 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 দ্বিজমণি। এই ধুনোটা নিয়ে যাও। এই ও মাইরা, পদাবলী শুনলে হবে না, আস্তে। পদাবলী শুধু শুনলে হবে না, পদ মানে পদার্থ, যদি তার না বুঝলে অর্থ, তাহলে রাত্রি জেগে বসে থাকা সব ব্যর্থ। বলো হরি হরি বল। 21,684, 83 হয়ে গেলেই বলো হরি। বিজ্ঞানের হিসাব 21,684, 24 ঘন্টায় নিঃশ্বাস আপ ডাউন করে, 83 হয়ে গেলেই বলো হরি। তাই না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মায়েরা খুব সাবধান, এই সুযোগ কিন্তু প্রত্যেক দিন আসবেন। কেমন? চৌদিকে ভক্তগণ করে হরি ধ্বনি, করে হরি ধ্বনি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, আনন্দেতে নাচি আমার গোরা দ্বিজমণি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, আনন্দেতে নাচে আমার গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরা দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। গোরাই দ্বিজমণি গো। একটু
ভালো করে শুনুন, আপনারাই বুঝে যাবেন। আমি বলে যাচ্ছি তো বুঝতে পারবেন। গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। একবার বলছি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি, গোরাই দ্বিজমণি। রাই মানে রাধা, দ্বিজমণি মানে। এখন যখন গোরা দ্বিজমণি বা গোরাই দ্বিজমণি, তখন দ্বিজমণি মানে হচ্ছে, দ্বিজ মানে ব্রাহ্মণ, যার দুইবার জন্ম হয়। পাখি দ্বিজ, পাখিরও দুইবার জন্ম। আর ব্রাহ্মণকে দ্বিজ বলা হয় কেন? দুইবার জন্ম হয়। প্রথম জন্ম পিতা মাতার ঔরসে, দ্বিতীয় জন্ম হয় উপনয়ন। উপরে নয়ন, মানুষের দুটো চোখ আর ব্রাহ্মণের তিনটে চোখ নাকি না, জ্ঞান নয়ন খোলে, উপনয়ন। উপনয়ন মানে পইতে, পইতে পড়ে নিলেই উপনয়ন নয়, তোমাকে জ্ঞান অভ্যাস করতে হবে। জ্ঞানটা কি? প্রত্যেক দিন তুমি ব্রাহ্মণ কুলে জন্মালে হবে না, বেদ অধ্যয়ন করতে হবে, তবে তুমি ব্রাহ্মণ। যদি বেদ অধ্যয়ন না করো তাহলে তুমি কিন্তু ব্রাহ্মণ হতে পারলে না। ভালো করে বুঝবেন, বেদ অধ্যয়ন তোমাকে জানতেই হবে। এবার ধরুন বিভিন্ন, সবাই তো বেদ পড়তে পারবে না, তার কি মীমাংসা আছে? বললে তাহলে বেদের মায়ের নাম করে নিতে হবে 3 টাইম। বেদের মাকে গায়ত্রী, গায়ত্রী দেবী হচ্ছে 4 বেদের মা। ঋক, সাম, যজু, অথর্ব 4 বেদের মা হলো গায়ত্রী দেবী। সন্ধ্যা যদি কেউ গায়ত্রী করে তবেই সে ব্রাহ্মণ, নালে সে ব্রাহ্মণ হলো না। এটা ভালো করে বুঝবেন। কেন? বর্ণের শ্রেষ্ঠ যত জীব জন্মেছে, বদন থেকে একমাত্র নারায়ণের বদন থেকে ব্রাহ্মণের সৃষ্টি। আপনারা নিশ্চয়ই জানেন, বাসুকীর ধৈর্য ধন্য ধরে পৃথিবী মাতায়, ধন্বন্তরীর ধৈর্য ধন্য প্রাণে মরে বাঁচায়, অগ্নির তেজ ধন্য শিলাভস্ম করে, পরশুরামের প্রতিজ্ঞা ধন্য ক্ষত্রিয় বিনাশ করে, ভগীরথের তপস্যা ধন্য আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। এই ভালো করে শুনছো তো? ভগীরথের তপস্যা ধন্য আজ 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 আল্ল ভাগীরথী, আল্ল ভাগীরথী। ভৃগুমুনি ব্রাহ্মণ, তার সাহস ধন্য, বিষ্ণু বক্ষে মারলো লাথি, বিষ্ণু বক্ষে মারলো লাথি। বুঝে নিলে? ভৃগুমুনি যখন ব্রাহ্মণ, নারায়ণের বুকে লাথি মারল কেন? ভৃগুমুনির ইচ্ছা, আমি পরীক্ষা করব কে ভগবান। ভগবানটা কে? নারায়ণ ভগবান না শিব ভগবান না ব্রহ্মা ভগবান? এটা পরীক্ষা করেই দেখতে হবে। প্রথম গেলেন ব্রহ্মার কাছে, ব্রহ্মদেব আমি আপনাকে পরীক্ষা করব। কি করলেন? ব্রহ্মাকে বললেন আপনি সৃষ্টি জানেন না। যেই বলেছে সৃষ্টি জানেন না, ব্রহ্মা তো একবারে রেগে আগুন, আগুনের ফুলকি ছুঁড়ে দিলে, দৌড় দিল মুনিবর। ছুটতে ছুটতে ভাবলেন মরে তো যাবোই আগুনের ফুলকিতে, তা মরার আগে একবার ভোলানাথকে পরীক্ষা করে যায়। ছুটে গেলেন ভোলানাথের কাছে, প্রভু বলুন, এতদিন ভাবতাম আপনি বড়, আজকে দেখলাম আপনি মোটেই বড় নয়। যেই বলেছে শিব তখন একবারে ভাঙ খেয়েছিল, ত্রিশূল দিয়েছে ছুঁড়ে, যা ভৃগুমুনিকে মেরবে। এইবার একদিক দিয়ে আগুনের ফুলকি আর একদিক দিয়ে ত্রিশূল। কোথায় যাবে ভৃগুমুনি? দৌড়াতে দৌড়াতে দেখে ক্ষীরোদ কুলে নারায়ণ লক্ষ্মী পদসেবা করছে, আর নারায়ণ শুয়ে আছে, বলে বাঁচার একটাই রাস্তা, প্রভুর কাছে পালিয়ে যায়। ওখানে তো কেউ ঢুকতে পারবে না, ত্রিশূলও ঢুকবে না, আগুনের ফুলকিও যাবে না। ঢুকে গিয়ে দেখে লক্ষ্মী সেবা করছে, ডাকছে প্রভু প্রভু। এখন নারায়ণ তো নিদ্রামগ্ন। পরিশ্রমী মানুষ বাড়িতে যখন ফিরে, তোমরা একটু চরণ সেবা করো তো? বলে সে যা করি আর বলতে হবে। চরণ সেবা যখনই করছে, ও তো একটু ঘুম পেয়ে গেছে,
ভৃগু দেখলো এতবার ডাকছি সাড়া দিচ্ছে না, তাহলে পরীক্ষাটা এইখানে করে, মরে তো যেতেই হবে, বাইরে বেরোলেই তো আগুনের ফুলকি আর ত্রিশূল দুটোই আমাকে শেষ করবে, ও আগেই খোঁচা দেবে আর এ পুড়িয়ে ছাই করে দেবে, অতএব মরে যখন যাব নারায়ণকে পরীক্ষাটা করে নি। ছুটে গিয়ে মেরেছে নারায়ণের বুকে লাথি। যা লাথি মেরেছে ঘুমন্ত অবস্থায় তো নারায়ণ চিৎকার করেছে, কে? ভৃগু। একটা পা দিয়ে মারলে কেন, দুটো পা দিয়ে মারো। ভৃগুমুনি চমকে উঠল, এতক্ষণ তাদেরকে এত কঠিন পরীক্ষা করিনি, তাতেই তারা আমাকে মারার জন্য উদ্যত, আর একটা লাথি মেরেছি বলছে আর একটা মারো। ও ভৃগু, আমার তো কঠিন হৃদয়, তোমার তো কোমল চরণ, ওতে কি কোনো আঘাত লাগলো ভৃগু? তবে লাথি যখন মারলে আমি মেনে নিলাম, কথা দাও কি প্রতি জন্মে ভক্তের চরণ পাবো, জন্মে ভক্তের চরণ পাবো, তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্তের চরণ পাবো, তুমি আমায় আশীর্বাদ করো, প্রতি জন্মে ভক্ত চরণ পাবো। তাহলে পরীক্ষায় কে পাস করলো? নারায়ণ। ভৃগুমুনি বললে তুমি বিষ্ণু নয়, তুমি আজ থেকে সহিষ্ণু, যে সয় সে হলো মহাশয়। সহ্য শক্তি, ধৈর্য শক্তি তোমার মতো পৃথিবীতে কারো নাই। তাহলে বুঝে নিয়ে গেল সেই দ্বিজের সৃষ্টি হচ্ছে নারায়ণের বদন থেকে। দ্বিজ মানে ব্রাহ্মণ, বর্ণানাং ব্রাহ্মণ গুরু। এবার হয়তো আপনারা প্রশ্ন করবেন, তাহলে ব্রাহ্মণ বাড়ির ছেলেগুলো এত খারাপ হয় কি করে? ওটা বলবো বলবো আমরা দেখেছি বেশিরভাগ কলির এফেক্টটা পড়ে ব্রাহ্মণ বাড়িতে। ব্রাহ্মণ বাড়ির ছেলেরা দেখবেন অত্যাচারী, অনাচারী, একটু মানে বলছি বটে, আমারও বুকটা ধড়ফড় করছে কেন জানো, যদি কেউ মারধর করে। জয় রাধে। এটা কেন হলো জানেন? ব্রাহ্মণ কুলে জন্মালেই শুধু ব্রাহ্মণ নয়, আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন। কোথায় বলা আছে? জন্ম না, স্কন্দ পুরাণে, জন্ম না জায়তে শূদ্র সংস্কারে দ্বিজোদ্ভবে। আপনি মুচির ঘরে জন্মেও ব্রাহ্মণ হতে পারবেন যদি আপনি ত্রিসন্ধ্যা গায়ত্রী জানেন, যদি আপনার ভগবত তত্ত্ব জ্ঞান থাকে। দুর্মশাই মুচির ঘরে জন্মে ব্রাহ্মণ হয়ে যায়। এই দেখো আমি প্রমাণ দিচ্ছি, পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি কে পেয়েছিল? বলতে পারবেন না? কে বলে আজ রাবণ রাজা মরেছে, কে বলে আজ রাবণ রাজা মরেছে, হায় রে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। হে মা, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, ঘরে ঘরে খুঁজলে পাবি, কত রাবণ বেঁচে আছে। কে বলে আজ রাবণ রাজা মরেছে, কে বলে আজ রাবণ রাজা মরেছে, কে বলে আজ রাবণ রাজা মরেছে। রাবণ মরে গেছে নাকি? প্রত্যেক পাড়ায় দেখবেন দু চারটে রাবণ। নেই পাড়া? হরি বল হরি বল। তাহলে বেঁচে আছে। এইবার বলি, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণত্ব উপাধি পেয়েছিলেন রাবণ। যখন দশভুজার পূজা করলেন, দেবী দুর্গা বললেন, বাবা রাবণ, বলো মা কি নিবি? বললে, মা আমি কিচ্ছু চাইবো না, তোমার চরণে আমার একটাই নিবেদন, আগত কলিযুগে আমার বংশটাকে তুমি ব্রাহ্মণ কুলে তুলে দাও। কোথায় বলা আছে? পদ্মপুরাণ। রাক্ষসা কলিমাশ্রিতম ব্রহ্মজনীষু ভবতি।
ইউটিউবারদের কাছে বলবো এই শ্লোকগুলো বাদ দেবে না, কারণ বারবার কমেন্ট আসছে আপনি কোন গ্রন্থের কোন জায়গা থেকে বলছেন। যতটা ছাড়বে একদম গ্রন্থের নাম শুদ্ধটা নিয়ে তবে ছাড়বে। পদ্মপুরাণে বলা আছে রাক্ষসা কলিমা শ্রিতম ব্রহ্মজনীষু ভবতি, তেতা যুগে রাক্ষস কুল মোড়ে কলিতে ব্রাহ্মণ। বুঝে নেওয়া গেল।